আবারও ইউক্রেনকে বিশাল অঙ্কের অর্থ সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটিকে নতুন করে আরও $6,100 কোটি সামরিক সহায়তা বিষয়ক একটি বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়। গেল কয়েক মাস ধরে চলা বিতর্কের পর অবশেষে এই বিল পাশ করল কংগ্রেস। এদিন বিলটির পক্ষে ভোট পড়ে 311টি আর বিপক্ষে ভোট দেন 112 আইন প্রণেতা। এদিকে বিশাল অঙ্কের এই সামরিক সহায়তা সংক্রান্ত বিল পাশে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত মুশফিফা নুজহাতের রিপোর্টে। অবশেষে বহু আলোচনার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া সংক্রান্ত বিল। রুশ আক্রমণকে প্রতিহত করতে ইউক্রেনকে $6,100 কোটি সামরিক এবং মানবিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 1/3 বেশি অর্থ সহায়তা যাবে অস্ত্র খাতে। পরবর্তীতে ইউক্রেনকে পরিশোধ করতে হবে না এমন $900 কোটি অর্থনৈতিক সহায়তাও এর অন্তর্ভুক্ত। প্রতিনিধি পরিষদে বিল পাশের পর তা যাবে উচ্চকক্ষ সিনেটে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। গেল কয়েক মাস ধরেই এই বিল পাশে চলে আসছিল তর্ক বিতর্ক। কংগ্রেসের বেশিরভাগ সদস্যই ছিল এই বিলের বিপক্ষে। দ্বিদলীয় ভোটে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান সহ মোট 311 জন আইন প্রণেতার ভোটে এই বিলটি পাশ হয়, আর বিপক্ষে ভোট দেন 112 রিপাবলিকান আইন প্রণেতা। এই বিল পাশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ চাপের মধ্যে ছিলেন, তাই একে ডেমোক্র্যাটদের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, এই সহায়তার ফলে কিয়েভ রুশ আগ্রাসনের লাগাম টেনে ধরতে সক্ষম হবে। এই ভোটাভুটিতে যারা সমর্থন দিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই সহায়তার ফলে মানুষের জীবন বাঁচবে এবং ইউক্রেনকে যুদ্ধ জিততে সাহায্য করবে। অন্যদিকে এই সহায়তা নিয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, এই সামরিক সহায়তায় ইউক্রেনেরই ক্ষতি হবে এবং এর ফলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়বে। মুশফিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।